প্রতিবারই মাংস তৈরির আগে এই মশলাটা আমি বানিয়েই রাখি। পরিমাণে লাগে খুব কম আর রান্নার টেস্ট হয় দারুণ। একবার অন্তত মাসে বানাই আর সারা মাস ভর ব্যবহার করি। আর তোমরা যদি একটু বেশি পরিমাণে এই মশলাটা বানিয়ে নাও তাহলে তো 3-4 মাস পর্যন্ত এটাকে ব্যবহার করতে পারবে। চিকেন হোক, মাটন হোক, মাছের কালিয়া হোক বা নিরামিষ পনির, মাশরুম, যে কোনো শাহী রান্নায় এই মশলাটা জাস্ট হাফ চামচ একবার দিয়েই দেখো, এত অপূর্ব টেস্ট হয় রান্নার যে কি বলবো। তোমরা অবশ্যই আমার এই রেসিপি থেকে একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুব উপকারে লাগবে। এই মশলাটা এত সুন্দর গন্ধ হয় যে বানানোর সময় সারা বাড়ি গন্ধে মোমো করে। তো চলো ঝটপট বানিয়ে ফেলি এই শাহী গরম মশলাটা। এর জন্য প্রথমে প্রায় 15টা মতন তেজপাতা আর শুকনো লঙ্কা আমি দিয়েছি। এবার বেশি করে একটু গরম মশলা দিতে হবে, অর্থাৎ গোটা গরম মশলা, দারচিনি, এলাচ এবং লবঙ্গ। যেহেতু শাহী গরম মশলা বানাচ্ছি সেহেতু অন্যান্য মশলার তুলনায় গোটা গরম মশলার পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাই আমি বেশ কিছুটা এলাচ, লবঙ্গ এবং দারচিনি দিয়েছি। এরপর দিলাম ওই 3 থেকে 4 চামচ, বড় চামচের 3 থেকে 4 চামচ গোটা জিরে, 4 চামচ গোটা ধনে এবং 3 চামচ মতো মৌরি। মৌরিটা অবশ্যই দিও, এই মৌরির টেস্টটা মশলায় দুর্দান্ত লাগে। এরপর আমি তেজপাতা আর শুকনো লঙ্কাগুলোর যে আগাটা সেটা আমি ছাড়িয়ে দিচ্ছি। এবার দিলাম হাফ মতো জায়ফল। এবার দিচ্ছি শাহাজিরে, শাহামরিচ। খুব অল্প পরিমাণে শাহাজিরে, শাহামরিচ আমি দিয়েছি, তোমাদের থাকলে আর একটু বেশি করে দিতে পারো। এবার দিচ্ছি বড় চামচের 3 চামচ গোটা গোলমরিচ এবং 3 চামচ মতো জোয়ান। এবার খুব ভালো করে লো ফ্লেমে আমাদের এটাকে ভালো করে নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নিতে হবে। যে যে মশলাগুলো আমি বলছি অবশ্যই দিও, একবার বানিয়ে দেখো, খেতে দুর্দান্ত হয়। এবার সবার লাস্টে যখন মশলাগুলো বেশ ভালো রকম ড্রাই রোস্ট হয়ে যাবে, একদম শেষে নামানোর আগে দেব 2 চামচ মতো পোস্ত। পোস্তটা দিয়ে কিন্তু খুব বেশি আগুনে রাখবে না, তাহলে পোস্তটা তলায়, যেহেতু ছোটো দানা সেহেতু তলায় থেকে একদম পুড়ে যাবে আর অন্যগুলো ভালো করে ড্রাই রোস্ট হবে না। তো সব মশলা বেশ লাল হয়ে গেলে সবার শেষে আমি পোস্তটা দেব এবং পোস্তটা দেওয়ার পর 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব। তারপর একটু ঠান্ডা করে তোমরা এটাকে গুঁড়ো করে নেবে। যদি গরম অবস্থায় গুঁড়ো করো তাহলে কিন্তু এটা একটুখানি জলজলে টাইপের হয়ে যাবে। আমার হাতে টাইম ছিল না বলে আমি এটাকে গরম অবস্থায় করেছি, কিন্তু পরে ঠান্ডা করে নিয়েছি। তোমরা দুভাবেই করতে পারো, মশলাটাকে ঠান্ডা করে নিয়েও গুঁড়ো করতে পারো, আবার গুঁড়ো করে নিয়েও পরে ঠান্ডা করতে পারো। আর অবশ্যই গুঁড়োর মধ্যে সামান্য লবণ দিও, তাহলে একদম দারুণ পেস্ট হবে। এবার কাঁচের বয়ামে এটাকে ঢুকিয়ে রেখো ঠান্ডা করি। ব্যাস, একবার বানিয়ে যে কোনো রান্নায় দাও, রান্নার টেস্ট দ্বিগুণ হবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। বাজার থেকে কেনার কোনো দরকার নেই, অবশ্যই বানিও। আজকের মতো আসি।